আজ বিশ্ব সাপ দিবস। এই উপলক্ষে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা তিস্তা এবং সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার জলপাইগুড়ি হাই স্কুলে ছাত্রদের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে একটি শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদের তৃণমূল স্তর থেকে সাপ চেনার উপায় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি সাপ থেকে বাঁচার উপায়ও ছাত্রছাত্রীদের বোঝানো হয়। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাপের যে প্রয়োজন তাও বোঝানো হয়েছে ছাত্রদের। এই শিবিরে হাজির ছিলেন সর্প বিশেষজ্ঞ মানুষ বন্ধু মজুমদার, বন দপ্তরের গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ, জলপাইগুড়ি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী, গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস সহ অন্যান্যরা। যখন ঘর থেকে বেরোচ্ছ, তোমাদের কাছে ছোট্ট অনুরোধ রাখবো, যা যা এখানে আলোচনা হচ্ছে এটা একটু মনোযোগ দিয়ে শোনো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সাপকে কেন্দ্র করে আমাদের ভীতি এমন জায়গায় আছে যার সঙ্গে অন্য কোনো ভয়ের কোনো তুলনা। তো এই কেন সাপ, আমার উপস্থিত সহকর্মীরা, গ্রিন জলপাইগুড়ির কর্ণধার অঙ্কুর এবং জলপাইগুড়ির বিশিষ্ট সর্প বিশারদ মানস, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং এই ব্যাপারটা আজকে যে এই অনুষ্ঠানটা হচ্ছে, সকালবেলায় অঙ্কুর আমাকে একটা ফোন করেছিল যে আজকে সর্প দিবস, আমরা একটা অনুষ্ঠান করতে চাই ছাত্রদেরকে সচেতন করবার জন্য। আমি সঙ্গে সঙ্গে ওকে বলেছি অবশ্যই করবে। এর আগে মানুষও আমাকে এই প্রস্তাব দিয়েছিল, তো আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। আজকে অঙ্কুরের সঙ্গে মানুষও এসছে, একেবারে 2-2-4 হয়ে যাচ্ছে। আর সাপ সম্পর্কে আমাদের অনেকেরই নানা রকম ভ্রান্ত ধারণা আছে। আগে তোমরা দেখতে যে সাপ দেখলে লোকে লাঠি দিয়ে পিটিয়ে মারত, এখন সাপ মারাটা বেআইনি। তোমরা অনেকেই দেখেছো আমাদের স্কুলের ওই পেছন দিকটায় কিছু সাপ আছে, মাঝে মধ্যে সাপ বেরোয়। আমরা 1-2বার অঙ্কুরকেও দেখেছি সাপ ধরার জন্য। অঙ্কুর এসে প্রচুর কষ্ট করে গর্ত খুঁজে সাপ ধরে সেই সাপকে অন্যত্র ছেড়ে দিয়েছে। তো এইরকম ঘটনা সাপ নিয়ে আমাদের মাঝে মধ্যেই ঘটে। তো সাপ যে কোনো ভয়ের কারণ নয়, বরঞ্চ সাপ উল্টো মানুষকে ভয় পায়। এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের আজকে সচেতন করা হবে, যাতে তোমরা সাপ সম্পর্কে তোমাদের মনে কোনো ভ্রান্ত ধারণা না থাকে এবং ভবিষ্যতে যাতে তোমরাও সর্পপ্রেমী হতে পারো। কারণ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সাপের অবদান কিন্তু কম নয়। এই যে তোমরা জানো, একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের স্কুলের একটা ঘরের মধ্যে মিড ডে মিলের চাল থাকে।